পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের আজকের ভিডিওতে আমরা 41 পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। তো 41 পৃষ্ঠা থেকে আমরা কি শিখব? গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বা গসাগু। এই গসাগু বা গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক এটা সম্পর্কে আমরা বিস্তারিত জানব এই 41 পৃষ্ঠা থেকে। তো দেখো, এখানে একটা গল্পের মাধ্যমে সেটা বোঝানো আছে বা আইডিয়া দেওয়া আছে যে গ্রীষ্মের ছুটিতে রেজাদের বাসায় তার কয়েকজন সহপাঠী বেড়াতে আসবে। তাদের বাসায় 8টি কলা ও 12টি লিচু আছে। কলা ও লিচুগুলো সর্বোচ্চ কতজন সহপাঠীর মধ্যে সমানভাবে ভাগ করে দিতে পারে? সমানভাবে ভাগ করে দেবার এমনভাবে ভাগ করবে যেন কোনো অবশিষ্ট না থাকে। এরকম কয়জনকে এইভাবে ভাগ করে দিতে পারবে? তো এখন এখানে রাফি বলতেছে যদি সহপাঠীর সংখ্যা 2 জন হয় তাহলে প্রত্যেককে, যেহেতু কলা আছে 8টি, প্রত্যেককে 4টি করে কলা দিতে পারবে। কারণ 4টা করে কলা দিলে 2 জনকে 4 দুগুণে 8 হয়ে যাবে। আর যদি তোমার এই 12টি লিচু যেহেতু আছে, তো 12টি লিচু তাহলে দিতে পারবে কয়জনকে? যদি 6টা করে দেয় তাহলে 2 জনকে দিতে পারবে। এখন এইখানে আবার তুলি বলতেছে কিন্তু সর্বোচ্চ কতজন সহপাঠীকে 8টি কলা 12টি লিচু সমানভাবে ভাগ করে দেওয়া যাবে, মানে এই প্রশ্ন যেটা দেয়া আছে সেটা তুলি বলতেছে। তো এখন এখানে একটা টেবিলের মতো দেয়া আছে। টেবিলে হচ্ছে সহপাঠীর সংখ্যা 1 জন 2 জন 3 জন এভাবে করে 12 পর্যন্ত দেয়া আছে। আর এখানে কলার সংখ্যা আছে 8টি আর লিচুর সংখ্যা আছে 12টি। এই 8টি আর 12টি লিচু যদি তোমার একজন সহপাঠী হয় তাহলে এই 8টা কলা দিয়ে দিলাম একজনকে আর 12টা লিচু একজনকে দিয়ে দিলাম, তাহলে এই ভাগ হয়ে গেল। একজনকে সবগুলা করে দিয়ে দিলাম। এখন যদি বন্ধু 2 জন হয়, মানে সহপাঠী 2 জন হয়, তাহলে দেখো এই 4টা করে কলা দিলে 8টা সমানভাবে ভাগ হয়ে গেল, মানে 4 দুগুণে 8। আর 2 জন সহপাঠীর ভিতরে যদি 12টা লিচু ভাগ করতে চাই, 6 দুগুণে 12, মানে 6টা করে লিচু ভাগ করে দিলাম। এখন যদি 3 জন সহপাঠী হয়, এখন এই 8টা কলাকে 3 জনের ভিতর সমানভাবে ভাগ করে দেওয়া যায় না। যদি দেখো আমি এখানে 3টা করে দিতে চাই, তাহলে কিন্তু 3টা করে কলা দিতে চাই, তাহলে 3 তিরিককে 9, মানে 9টা কলার প্রয়োজন, কিন্তু এখানে আছে তো 8টা। আবার 2টা করে যদি দেই, এই 3 জনকে যদি 2টা করে কলা দেই তাহলে 3 দুগুণে 6, আরও 2টা থেকে যায়। তার মানে এইখানে 3 জনের ভিতরে সমানভাবে ভাগ করে দেওয়া যায় না, বিধায় এখানে যে ক্রস দেওয়া আছে। আবার 3 জনের ভিতরে 12টা লিচু যদি ভাগ করে দিতে চায় সেটা করা যায়, কারণ 4টা করে দিলে 3 4 12 মিলে যায়। একইভাবে দেখো 4 জন যদি হয় তাহলে 2টা করে দিলে 4 দুগুণে 8 মিলে যাচ্ছে। আবার 4 জনের ভিতর যদি 12টা লিচু ভাগ করতে চায়, 3 4 12 মিলে যাচ্ছে। 5 জন হলে কোনোটাই ভাগ করা যায় না, লিচু বা কলা। আবার 6 জন যদি হয় সহপাঠী, কলা ভাগ করা যায় না কিন্তু লিচু ভাগ করা যায়। 2টা করে দিলে 6 জনকে দিতে পারবে। 7 কোনোটার ভিতরে 7 জন সহপাঠী কাউকেই দিতে পারবে না সমানভাবে ভাগ করে। 8 জন যদি সহপাঠী হয়, শুধু 8টা কলাকে একটা একটা করে যদি কলা দেয় তাহলে 8 জনকে দিতে পারবে, কিন্তু লিচু এই 12টা 8 জনকে ভাগ করে দিতে পারবে না সমানভাবে। এই 9 পারবে না, 10 পারবে না, 11 পারবে না। 12টা হলে আবার কলা তো আছেই 8টা, তো 12 জনকে তো আর দেওয়া সম্ভব না। এই 12টা লিচু যেটা আছে সেই লিচুটা যদি একটা একটা করে দেয় তাহলে 12 জনকে দিতে পারবে। তাহলে এখন এইখান থেকে আমরা 8-এর গুণনীয়ক কি পেলাম? 8-এর গুণনীয়ক এখান থেকে পেলাম 1 2 4 8। এইখানে দেখো ওইটাই লিখছে যে 8-এর গুণনীয়ক হচ্ছে কত? 1 2 4 8। আর 12-এর গুণনীয়ক কোনগুলা? এই যে 1 2 3 4 6 12। দেখো 1 2 3 4 6 12। তো এইভাবে তাহলে এই টেবিলের মাধ্যমে কিন্তু বের করা যায়। তো আমরা আরও সহজভাবে বের করা শিখব। দেখো এই 8কে আমরা এইভাবে ভেঙে লিখতে পারি। 8 সমান আমরা লিখতে পারি 1 গুণ 8, এভাবে আমরা ভেঙে লিখতে পারি। আবার 8কে আমরা এভাবেও ভাঙতে পারি 2 গুণ 4, এভাবেও ভাঙতে পারি। দেখো এই 2 আর 4 কাছাকাছি, তো যখন কাছাকাছি বা সমান হয়ে যাবে তখন কিন্তু আর ভাঙা যায় না। যেমন এখানে এই 1 দিয়ে ভাঙলাম 1 গুণ 8, 2 দিয়ে ভাঙলাম 2 গুণ 4, কিন্তু 3 দিয়ে কিন্তু 8কে ভাঙা যায় না। তার মানে এখানে গুণনীয়ক হচ্ছে 1 2 4 8। দেখো যে 1 2 4 8। একইভাবে যদি 12কে আমরা এইভাবে ভাঙি, দেখো 12কে আমরা লিখতে পারি যে 1 গুণ
12 সেটা লেখা যায়। আবার 2 গুণ 6 সেটাও লেখা যায়, 6 দুগুণে 12। আবার 3 গুণ 4, দেখো 3 4 12। তাহলে দেখো এই দুইটা সংখ্যা যখন খুব কাছাকাছি হয়ে যাবে, যেমন 3 আর 4 এখানে হলো কাছাকাছি বা সমান হয়ে যায়, তখন কিন্তু আর নতুন কোনো গুণনীয়ক থাকে না। তার মানে এখানে গুণনীয়ক হচ্ছে 1, কারণ এই যে এখানে যদি আমরা 4 দিই তাহলে আবার এই 3 এখানে আসবে, তাহলে এটা তো আছে এখানে। তো এই কারণে দেখো গুণনীয়ক তাহলে কত পাচ্ছি, 1 2 3 4 6 12। দেখো যেখানে মিলে যাচ্ছে 1 2 3 4 6 12। তো এখন আমরা এই যে 8-এর গুণনীয়কগুলো এখানে লিখলাম যে 1 2 4 8। এই দেখো 1 2 4 8। আবার দেখো 12-এর গুণনীয়কগুলো লিখলাম কত কত আছে, 1 2 3। এই যে 1 2 3 4 6। তো এরপরে এখানে 12ও লিখতে হবে, যে এখানে 12ও লিখতে হবে, 12-এর গুণনীয়ক। তো এখন এই যে 8-এর গুণনীয়ক আর 12-এর গুণনীয়ক, এর ভিতরে সাধারণ গুণনীয়ক কোনগুলো? সাধারণ গুণনীয়ক হচ্ছে ওইগুলা যেটা হচ্ছে 8-এর ভিতরেও আছে, 12-এর ভিতরেও আছে। তো সাধারণ গুণনীয়ক এখান থেকে দেখো এই যে 1 2 জায়গায় আছে, 2 2 জায়গায় আছে, আবার দেখো এই 4 2 জায়গায় আছে। এখন সেইটাই এখানে লেখা আছে যে 1 2 4। এগুলা তাহলে কি সাধারণ গুণনীয়ক, মানে 8-এর ভিতরেও আছে, 12-এর ভিতরেও আছে। তো এখানে 1 2 ও 4 হলো 8 এবং 12 এর সাধারণ গুণনীয়ক। যেহেতু 2 জায়গায়ই আছে, দুইটা সংখ্যার ভিতরে এই গুণনীয়কগুলো আছে, এই কারণে এটাকে বলা হয় সাধারণ গুণনীয়ক। সাধারণ গুণনীয়কগুলোর মধ্যে সবচেয়ে বড় হলো 4। এখানে দেখে 1 2 4 এগুলো হচ্ছে সাধারণ গুণনীয়ক, এবং এর ভিতরে সবচেয়ে বড় কোনটা? সবচেয়ে বড় হচ্ছে 4। তাই 8 ও 12 এর গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বা গসাগু হচ্ছে 4। এই গরিষ্ঠ শব্দটার অর্থ হচ্ছে বড়। গরিষ্ঠ শব্দের অর্থ কি? বড়। আর লঘিষ্ঠ শব্দের অর্থটা হচ্ছে ছোট, যেটা আমরা আগের ভিডিওগুলো থেকে লসাগু শিখে আসছি। সেখানে ছিল কি? লঘিষ্ঠ। আর এটা হচ্ছে গরিষ্ঠ। গরিষ্ঠ মানে কি? গরিষ্ঠ মানে হচ্ছে বড়। তাহলে দেখো গসাগুর সংজ্ঞাটা কি? সংজ্ঞাটা হচ্ছে 2 বা ততোধিক সংখ্যার সাধারণ গুণনীয়কগুলোর মধ্যে সবচেয়ে বড় সাধারণ গুণনীয়ককে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বা গসাগু বলে। যেমন এইখানে 3টে সাধারণ গুণনীয়কের ভিতরে 4 হচ্ছে সবচেয়ে বড়, এই কারণে 8 আর 12 এর গসাগু হচ্ছে কত? 4। তো আশা করি এই 41 পৃষ্ঠার যে আলোচনাটুকু ছিল সেগুলো তোমরা বুঝতে পারছো, বা আমি ভিডিওর মাধ্যমে তোমাদের সহজভাবে বোঝানোর চেষ্টা করছি। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। কথা হবে পরবর্তী ভিডিওতে। আর পরবর্তী ভিডিওতে আমরা এই 42 পৃষ্ঠার যে আলোচনা আছে বা 42 পৃষ্ঠার যে ম্যাথ আছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো ঠিক আছে, আল্লাহ হাফেজ।